শিবরাত্রি পালন করার সময় এই 5টা ভুল কি করে আসছেন? এইবার থেকে আর করবেন না। মহাদেবের মাথায় কি হলুদ আর সিঁদুর দেন? হলুদ আর সিঁদুর হলো দেবী শক্তির প্রতীক। মহাদেব হলেন বৈরাগী, ওনার মাথায় চন্দন আর অস্ত্র দেয়া চলে। মহাদেবকে কি তিল অর্পণ করেন? পৌরাণিক মত অনুযায়ী মহাদেবের শরীর থেকে তিলের উৎপত্তি হয়েছে, যার কারণে মহাদেবকে তিল অর্পণ করা যায় না। কিন্তু তিল অর্পণ ভালো, মহাদেবকে নয়। মহাদেবকে কি কেতকী ফুল অর্পণ করেন? কারণ কেতকী ফুলকে মহাদেব অভিশাপ দিয়েছিলেন। মহাদেবের শিবলিঙ্গে কি শঙ্খের জল অর্পণ করেন? উচিত নয়, কারণ মহাদেব স্বয়ং শঙ্খচূড় নামে এক অসুরকে বধ করেছিলেন। তারপর থেকেই মহাদেবের শিবলিঙ্গে শঙ্খের জল অর্পণ করা হয় না। শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা যায় না। তুলসী বিষ্ণু ভগবানের প্রিয় হলেও কিন্তু মহাদেবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় না। এর পেছনে পৌরাণিক কাহিনী রয়েছে। আপনি মহাদেবের পুজো করে ফল লাভ করতে চান, তাহলে এই কথাগুলি মাথায় রাখবেন ও পুজো সঠিকভাবে করবেন। মহাদেব অবশ্যই আপনাকে ফল দান করবে। হর মহাদেব।